আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইখানে আমরা প্লট ডালাইটা কিভাবে দিছি এবং আপনার প্লট ডালাইটা কিভাবে শক্ত বা মজবুত হবে, যদি ওই ভিডিওটা দেখেন জাস্ট আপনাদের একটু আইডিয়া হবে। ওইখানে একটা পুরাতন বিল্ডিং ছিল, বিল্ডিং ভাঙার পর এখানে কিন্তু অনেক ভাঙ্গা গুড়াগাড়া কিছু বার হইছে, যেমন ইটের কণা, মশলার কণা। ওইগুলা দিয়ে কিন্তু আমরা ফ্লোর থেকে 3-4 ইঞ্চি নিচে রাখা হয়েছে, যে ওই ভাঙাগুলা পালানোর জন্য। দেখেন পালানো হয়েছে, যেমন পানি দিয়ে ভরাট করে যাতে লেভেলটাও একুরেট থাকে, আবার পানি থাকলে এগুলা বসাইতেও সুবিধা হয় ওই ক্ষেত্রে। তো ওইগুলা চুরকি পালানোর পর কিন্তু যে ইটের গুঁড়া রাবিশ আছে না, ওইগুলা উপরে দেওয়া হয়েছে। যখন ইটের রাবিশগুলা হয় নাই তখন বিট বালি ছিল, ওইগুলা উপরে দেওয়া হয়েছে। তো ওই চুরকিগুলা পালানোর পর আপনি কিন্তু দুরমুজ করতে হবে। আমাদের ডালাই করে 2টা দুরমুজ বানানো হয়েছে, ওইগুলাকে যদি দুরমুজ দিয়ে পিটান তাইলে দেখবেন যে অনেকগুলা দাবে বা মাটিটা টাইট হয় বা শক্ত হয়। ওইখানে নিচে কিন্তু যে বেস করা হয়েছিল ওইটার মাটিও ছিল কিছু, অর্ধেক যেমন 3 ফিটের মধ্যে অর্ধেক মাটি ভরাট করা হয়েছে 1.5 ফিট, আবার 1.5 ফিট ওই বালু দিয়া উপরে ভরাট করা হয়েছে। তারপর কিন্তু ওই চুরকিগুলা ফালাইয়া এই দুরমুজ পিটানো হচ্ছে। তো ওইভাবে যদি আপনি এই কাজটা করেন দেখবেন অনেক মজবুত বা অনেক শক্ত হয় প্লটটা। তো এখানে যেহেতু চুরকিগুলা আমাদের একটা জায়গা নিয়ে আসিল, তো আমরা যেহেতু 7টা ডালাই করব, মালগুলা রাখার, ইটের কণা বালু রাখার জায়গা কম, এজন্য ওই চুরকিগুলা প্লটে দিয়ে জায়গাটাকে আজারি করার জন্য ওইগুলো আগেই 7 ডালাইয়ের আগেই কিন্তু প্লটটা ডালাই করা হচ্ছে। তো আপনার তো আগে করলে যেমন, পরে করলে তো এই প্লট ডালাই করতেই হয়। তো যেহেতু আমাদের ওইগুলা দেওয়াই হবে, এখন ওই জন্য ওইগুলোকে ফালাইয়ে 7 ডালাইয়ের আগে কিন্তু প্লটটা ডালাই করা হবে। 7 ডালাইয়ের আগে করার ওই উদ্দেশ্য। তো 7 ডালাইয়ের আগে যদি আপনি ফ্লোর যদি আগে করেন তাইলে অবশ্যই ড্রয়িং দেখে যে কোনানে বাথরুম বা আপনার কোথায় কিচেন রুম হবে ওইগুলা ঠিক করে নিতে হবে। আর ওইগুলো আপনার দুরমুজ অবশ্যই ভালো করে দুরমুজগুলা করতে হবে, যাতে সব জায়গায় এই দুরমুজগুলা হয় আর এক লেভেল থাকে যাতে। তো আমাদের একটু জায়গা উঁচা ছিল, ওইটাকে একটু নিচা করা হচ্ছে। তারপর ওখানে 10 mm রড, যেটা 3 সুতা রড। তো 3 সুতা রড দিয়ে 11 ইঞ্চি পরপর রডটা দেওয়া হচ্ছে। এখানে 3 সুতা রড 11 ইঞ্চি পরপর এই সব রড বাদাই করা হচ্ছে। দেখেন এখানে আপনার রডটা দিলে প্লটটা একটু মজবুত হয়। অনেকে আছেন ইটের সোলিং দেন, ইটের সোলিং থেকে আমরা যেহেতু এই ইটের কণাগুলা পালাইছি, ওইগুলো কিন্তু অনেক শক্ত হয়। যখন দুরমুদ করবেন দেখবেন যে মাটি বসে গেছে। আর আপনি রড দিয়েই করেন আর যেটা দিয়ে ডালাই করেন, ইট দিয়েই করেন, আপনি মাটিকে আগে বসাতে হবে। যেমন আপনার ফ্লোরের যে মাটি ফালান আর বালি ফালান, ওইটাকে আগে শক্ত করে বসাতে হবে, নইলে আপনার কিন্তু ফ্লোর ফাইটা যেতে পারে। তো এখানে যে রডটা বাদাই করা হয়েছে 11 ইঞ্চি পরপর, ওইটা কিন্তু আপনার 600 কেজি রড লাগছে। 1500 স্কোয়ার ফিটের মধ্যে 100 ফিট ধরেন, যে সিঁড়ির রুমটা বাদ 1400 স্কোয়ার ফিটের মধ্যে 600 কেজি এই রড লাগছে 10 mm। আর ওইখানে আমি যদি একটা হিসাব করি খরচের, তো 600 কেজি রড এবং 60 ব্যাগ সিমেন্ট লাগবে ডালাইতে, এবং 3.5 থেকে 4,000 ইট লাগবে, 250 থেকে 300 ফিট বালি লাগবে। তো সর্বমোট মিলে যদি আমি এই প্লট ডালাইয়ের হিসাবটা করি যে কত টাকা লাগবে, তো মেস্তরি খরচ ছাড়া আমি মোটামুটি একটা হিসাব করছি যে আপনার 1,20,000 থেকে 30,000 টাকার মতো লাগবে, যে মেস্তরি খরচ ছাড়া। তো এখন যেহেতু মেস্তরি খরচ আপনি যদি ধরেন, এটা তো আমাদের আলাদা করে কোনো হিসাব হয় না, আমরা 7 স্কোয়ার ফিটে কাজ করি। এই 7 স্কোয়ার ফিটে কাজ করলে যে ছাদের ভিতরে এইগুলা কাজ, যা কাজ আছে সবগুলোই করা হয়। তো এখানে ডালাইটা দেওয়া হচ্ছে 3 ইঞ্চি ডালাই, 3 ইঞ্চি ডালাই দেওয়া হবে। ফ্লোরটা পুরাটাই কিন্তু 3 ইঞ্চি ডালাই। তো আপনার কোনো জায়গায় একটু কম বেশি হয় সেটা। আর অবশ্যই আপনার বাথরুম এবং কিচেন রুমের লাইনগুলো আগে টাইনা রাখবেন। যদি টাইনা না রাখেন ড্রয়িং দেখে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ডালাই ভাঙা অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি অ্যাকুরেটভাবে কাজটা, যে কোন জায়গায় বাথরুম, কোন জায়গায় আপনার কিচেন রুম, ওইগুলা ঠিক করে তারপর আপনারা ওই ডালাইগুলা
শুরু করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা কোনো না কোনো ধারণা অবশ্যই পেয়ে যাবেন।